এই লোকগুলো ভুল করে কাঁধে রাখা টাপকে নিচে ফেলে দেয়, যার ফলে জলপরি বাইরে চলে আসে আর তারপর ধীরে ধীরে তার শরীর একজন মহিলার শরীরে বদলে যায়। আর এই সকল লোকেরা ক্ষুধার্ত হায়নার মতো তার দিকে দেখতে লাগে। কিন্তু তখনই তাদের মধ্যে এই ছেলেটা নিজের শার্ট খুলে এই জলপরির শরীরে জড়িয়ে দেয়। এরপর তাদের সর্দার জলপরীকে বলে যে তোমাকে এখন হাঁটতে হবে, কিন্তু ওই জলপরি এক পা হাঁটতেই নিচে পড়ে যায়। এটা দেখে সর্দার তাকে মেরে দিতে বলে, কিন্তু তখনই ছেলেটা তাকে তার হাত নিজের কাঁধের ওপর রাখতে বলে এবং তাকে কোলে তুলে যেতে লাগে। এখন কিছু সময় পরে তারা সবাই একটি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। তখন ছেলেটা ওই জলপরীর জমিয়ে প্রশংসা করতে লাগে, যাতে জলপরী তার মিষ্টি মিষ্টি কথাতে গলে যায়। তারপর এদের সর্দার এই জলপরীকে জানোয়ার বলে ডাকে। তখনই এই ছেলেটা বলে এটি জানোয়ার না, এর নাম হলো সেরিনা। রাত্রে তারা একে একটি জায়গাতে বেঁধে দেয় এবং তার চোখে জল নেওয়ার জন্য তাকে মারতে লাগে। তখনই ওই ছেলেটা তাকে বাঁচানোর জন্য নিজের সর্দারের সঙ্গে লড়াই করতে লাগে, যার কারণে সর্দার বলে তুমি এই জলপরীকে ভালোবাসতে লেগেছো। তারপর তারা এই ছেলেটাকে ধরে নেয় আর জলপরীকে এর জীবনের বদলে চোখের জল ঝরাতে বলে, কিন্তু সে এরকম করে না, যার ফলে তারা তার প্রেমিককে মেরে ফেলে। আর তখনই সে নিজের চোখের জল ঝরায়।